আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে যুক্ত থাকবেন, পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন। বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই। বাংলাদেশ ব্যাংকের এরই একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এবং এইখানে যে প্রশ্নগুলো এসেছে তার একটা অ্যানালাইসিস আপনাদেরকে দিব, এবং কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেসব বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং সিনিয়র অফিসারের প্রিপারেশনের বিষয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বাংলাদেশ ব্যাংকের প্রশ্নটি নিয়ে অ্যানালাইসিস করতে চাই। এই প্রশ্নে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি, কোন কোন টপিকে আপনি বেশি বেশি গুরুত্ব দিবেন, এবং বাংলাদেশ ব্যাংকের এডির যে জেনারেলের যে প্রশ্নটি হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এডির যে পরীক্ষাটি হয়েছিল 2023 সাল ভিত্তিকের, সেই প্রশ্নটি আমরা দেখতে চাই। এটাই ছিল সর্বশেষ প্রশ্ন, এবং প্রশ্নটা তুলনামূলকভাবে অন্য অন্য এডি পরীক্ষা থেকে মোটামুটি একটি স্ট্যান্ডার্ড প্রশ্নই ছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে চাই প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটিতে লেখা রয়েছে চুজ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওই বাক্যটি চুজ করতে বলা হচ্ছে যে বাক্যটিতে একটি অ্যাডজেক্টিভ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা প্রশ্ন আমি দেখাতে চাই। প্রথমে অপশন এ যেটা রয়েছে, লেখা রয়েছে হি ইজ ডুইং ওয়েল। এই যে ডুইং ওয়েল, ডুইং ভার্বটিকে যে মডিফাই করছে সে হচ্ছে ওয়েল। আর ভার্বকে যে মডিফাই করতে পারে সে ডেফিনেটলি অ্যাডভার্বে কাজ করে, কিন্তু কারণ ভার্বকে অ্যাডভার্ব ব্যতীত অন্য কেউ মডিফাই করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, অপশন বিটা নিয়ে হয়তো একটু পরে কথা বলবো, কারণ অলরেডি বুঝে গেছেন অপশন বিটাই উত্তর হবে। কারণ দিস ইজ আ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, আমরা জানি যে লিঙ্কিং যে ভার্ব থাকে সেই ভার্বকে কোনোভাবেই অ্যাডভার্ব মডিফাই করতে পারে না। লিঙ্কিং ভার্বের পরে যেটি বসে সেটি ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন ফ্রেজ হয়। দিস ইজ নট আ নাউন ফ্রেজ অর নাউন। দ্যাটস ওয়াই এই প্রশ্নটি হবে একটি অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী যে ওয়েলগুলো রয়েছে সেগুলো দেখতে চাই। দ্যাট ইজ আ ওয়েল। আমরা ডেফিনেটলি অনেকেই অবগত রয়েছি যারা বাংলাদেশ ব্যাংক এডি প্রিপারেশন এবং সিনিয়র অফিসার, বিশেষ করে এই যে এ শব্দটি রয়েছে, দিস ইজ ডিটারমিনার। এটি একটি ডিটারমিনার। আপনারা নিশ্চয়ই জানেন যে ডিটারমিনার বা আর্টিকেল আপনি যেটা নামে এটাকে অভিহিত করেন না কেন, এরপর একটি মাত্র শব্দ যদি থাকে, দ্যাট ইজ দ্যাট উইল বি আ নাউন, রাইট? দ্যাট ইজ আ নাউন, যেটাই বলেন না কেন। তো এইটা ডেফিনেটলি ওয়েলটা এখানে হচ্ছে একটি নাউন। প্রিয় শিক্ষার্থী, লাস্ট অপশন যেটা রয়েছে, ওয়েল আই অ্যাম নট লুকিং ফর হিম। এই যে সেন্টেন্সের শুরুতে যখন ওয়েলটা বসছে, এটা অ্যাডভার্বেরই কাজ করছে। সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসে পুরো সেন্টেন্সটিকে মডিফাই করার ক্ষমতা রাখে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল বিষয়। সো এইখানকার অ্যান্সারটা হচ্ছে অপশন বি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাওয়ার আগে একটি বিষয় অবগত করতে চাই। তার মানে পার্টস অফ স্পিচ থেকে বাংলাদেশ রেডি বলেন, সিনিয়র অফিসার বলেন, সেটাতে প্রশ্ন আসতে পারে। সো আমাদের মূল ক্লাসে আমরা এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। প্রিয় শিক্ষার্থী, চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। 27 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রশ্নটি রয়েছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো কোয়েরি থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, কারণ যেহেতু আমি এটা লাইভ দিতে পারি নাই, রেকর্ড দেওয়ার চেষ্টা করছি। ডেফিনেটলি আপনার কমেন্ট সেকশনে জানাবেন। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যানালজি অফ কাওয়ার্ড অ্যান্ড ক্রাভেন। এই যে শব্দটি এখানে রয়েছে, এইটা দেখে বোঝা যাচ্ছে, এটা বলেই দিয়েছে অ্যানালজি। অ্যানালজিতে আসলে আমরা দুইটার মিল খুঁজে বের করার চেষ্টা করি। উপরের দুইটার যে মিল থাকে, সেই মিলটাকে এই নিচের চারটা অপশন থেকে একটাকে মেলানোর চেষ্টা করি। আমরা ডেফিনেটলি কাওয়ার্ড মানে সবাই জানি, এটা মানে হচ্ছে ভীরু। আর যিনি ভীরু বা ভীরুর যে ইয়াটা অত্যাধিক ভীরু যাকে বলা হয় তাকে বলা হয় ক্যারাভেন। তার মানে কাওয়ার্ডই হচ্ছে ক্যারাভেন। এমন ভাবে আমরা যদি নিচের অপশনগুলো দেখার চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লায়ার রয়েছে। লায়ার মানে জানেন না এমন কেউই হতে পারে না। লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী, এটা মনে হয় আমরা সবাই জানি। তো লায়ার যেহেতু মিথ্যাবাদী, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিশিয়াস রয়েছে, ফ্যাসিশিয়াস। তো এই যে ফ্যাসিশিয়াস শব্দটি রয়েছে, এটি উত্তরটি কি হতে পারে, এটির মিনিংটা কি হতে পারে? আপনারা ডেফিনিটলি ভিডিওটা থামিয়ে লিখে জানাবেন যে ফ্যাসিশিয়াস শব্দের অর্থটা কি হতে পারে। তো সেক্ষেত্রে ফ্যাসিশিয়াস শব্দের অর্থ হবে হচ্ছে কি বলে এটাকে, ঠাট্টা করা বা হচ্ছে বিদ্রূপ করা। ফ্যাসিশিয়াস মানে হচ্ছে ঠাট্টা করা বা বিদ্রূপ করা। সো ফ্যাসিশিয়াস যেটা রয়েছে এটা হচ্ছে ঠাট্টা করা বা বিদ্রূপ করা। ফ্যাসিশিয়াস হচ্ছে ঠাট্টা করা বা বিদ্রূপ করা। ফ্যাসিশিয়াস হচ্ছে ঠাট্টা করা বা বিদ্রূপ করা। আর এখানে লায়ার মানে তো আমরা ডেফিনেটলি জানি এটা হচ্ছে মিথ্যাবাদী। লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী। প্রিয় শিক্ষার্থী, আমরা অপশন সি তে চলে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি জাজ হচ্ছে বিচারকের কাজ। বিচারকের কাজ, জাজ হচ্ছে বিচারকের কাজ। এখানে দেখতে পাচ্ছি ইম্পার্শিয়াল। ইম্পার্শিয়াল মানে আমাদের জানার কথা, ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ, যে কোনো পার্ট নিচ্ছে না, কোনো অংশ নিচ্ছে না। সো এটা মানে হবে হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ। এরপর আমরা দেখতে পারি যদি কমেন্টেটর, এটা মানে আমরা সবাই জানি ধারাভাষ্যক, ধারাভাষ্যকর, ধারাভাষ্য কর। এরপর আমরা দেখতে পাচ্ছি কস্টিক রয়েছে, এটা মানে হচ্ছে তীব্র, বা বলতে বলতে পারেন হচ্ছে তিক্ত বলতে পারেন, তীক্ষ্ণ বলতে পারেন, তীব্র বলতে পারেন। সো তীক্ষ্ণ বা হচ্ছে তীব্র বলা যেতে পারে। ইন্টেন্সিফাই যেটা করা হয় আর কি, সেটা হচ্ছে কস্টিক। সো এটা ডেফিনেটলি তীব্র হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ডুফ। এটা মানে হচ্ছে ডুফ হচ্ছে গালিবল, মানে যিনি প্রতারণা করে, সে হচ্ছে প্রতারণার যোগ্য, সে হচ্ছে গালিবল হবে। সো ডেফিনেটলি ডুপ মানে হচ্ছে প্রতারণা করা, এটা আমি লিখে দিতে চাই, প্রতারণা করা। এবং গালিবল মানে হচ্ছে, গালিবল মানে হচ্ছে বিশ্বাস, কি বলবো, প্রতারণার যোগ্য, প্রতারণার যোগ্য, প্রতারণার যোগ্য। এই হচ্ছে কথা। প্রিয় শিক্ষার্থী, অ্যানালজিতে আমরা মেলানোর চেষ্টা করি। উপরে ছিল কাওয়ার্ড এন্ড ক্রাভেন, সেটা হচ্ছে ভীরু, এবং কাপুরুষের ব্যাপারটা ছিল যে অতি কাপুরুষ, অতি ভীরু, সেই হচ্ছে ক্যারাভেন। এবং হচ্ছে আমরা নিচে দেখলাম ডুপ, প্রতারণা করা, এবং গালিবল মানে হচ্ছে প্রতারণার যোগ্য। দুইটা সিনোনিম বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। পরবর্তী প্রশ্নটি নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্নটি রয়েছে হুইচ অফ দ্য ফলোইং রিজেম্বলস প্রুন অ্যান্ড হেজ। একটু খেয়াল করেন, প্রুন মানে হচ্ছে এই যে, হেজ মানে হচ্ছে ঝোপঝাড়। এই ঝোপঝাড় কাটাকে বলা হয় প্রুন। তাহলে ঝোপঝাড়, ঝোপঝাড়, ঝোপঝাড় কাটাটাকে বলা হয় প্রুন। ঠিক তেমনি ভাবে এটার সাথে আমরা খুবই ইয়া
ইউজ টু সেটা হচ্ছে হেয়ার, চুল কাটাকে ট্রিম করা বলা হয়, চুল কেটে ফেলা, চুল ফেলে দেওয়া ট্রিম। তো ঝোপঝাড় যেটা সেটাকে কেটে ফেলা হচ্ছে প্রুন করে ফেলা, আর চুল একদম ফেলে দেওয়াটাকে হচ্ছে চুলকে ট্রিম করে ফেলা। সো আমি মনে হয় রিলেশনটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুইচ অফ দা, এখানে তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারলাম যে অ্যানালজি থেকে প্রশ্ন আসে, অ্যানালজি থেকে প্রশ্ন আসে। তাহলে অ্যানালজিতে প্রশ্ন যদি আপনি অ্যানালজিতে যদি ভালো করতে চান, একটা ভালো পরামর্শ হতে পারে যে অ্যানালজি সবসময় বিগত বছরের প্রশ্ন থেকে কমন আসে। সো আপনি যদি বিগত বছরের পেয়ারসনের কিছু অ্যানালজি বা হচ্ছে বিগত বছরের ব্যাংকে বিভিন্ন আসা অ্যানালজি গুলো পড়ে ফেলেন, আপনি মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবেন। মোটামুটি 300-400 পড়লেই একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকে। ওই শীটটা আমি ভবিষ্যতে আপনাদেরকে দিয়ে দিব। সো প্রিয় শিক্ষার্থী, আমি চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি দেখতে পাচ্ছেন রয়েছে 39, যে প্রশ্নটি রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্যাগাসিয়াস। এই স্যাগাসিয়াস মানে হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি, সেটাকে আমরা বলি হচ্ছে স্যাগাসিয়াস। স্যাগাসিয়াস এর মানে যে কি, এটার সিনোনিম কি হতে পারে, এটার উত্তর কি হতে পারে, এটা আপনি নিচে লিখে রাখবেন, কমেন্ট করবেন, তারপরে আপনি লেখার পরে দেখবেন যে আপনার এটা ঠিক আছে কিনা। বা অ্যাফেকশনিয়েট মানে তো আমরা সবাই জানি যে অ্যাফেকশনিয়েট মানে হচ্ছে স্নেহ, মমতা, ভালোবাসা। তারপরে হচ্ছে ইনসিসিভ যেটা রয়েছে সেটার মানে হচ্ছে তীক্ষ্ণ, বা হচ্ছে কি বলবো, তীব্র বলতে পারেন। আমি একটু লিখে দেই, তীক্ষ্ণ লিখে দেই। আর অ্যাফেকশনিয়েট মানে হচ্ছে স্নেহ বা ভালোবাসার, স্নেহ বা ভালোবাসার বলতে পারেন, ভালোবাসার বলতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্যাচুয়াস যেটা রয়েছে, এটা মানে হচ্ছে বোকা। ফ্যাচুয়াস মানে যেটা রয়েছে এটা মানে হচ্ছে বোকা। এরপরে সেডেনটারি যেটা রয়েছে, সেডেন্টারি, এই সেডেন্টারি শব্দের অর্থটা হচ্ছে কাজ সম্বন্ধে বা বসে বসে করতে হয় এমন, বা কাজ বসে বসে করতে পারে এমন কাজকে বলা হয় সেডেন্টারি। সো কাজ যদি কেউ বসে বসে করতে পারে সেটাকে বলা হয় সেডেন্টারি। তো বসে বসে করতে হয় এমন কাজকে বলা হয় সেডেন্টারি। বসে বসে করা কাজকে বলা হয় বসে বসে করা কাজ, সেটাকে বলা হয় সেডেন্টারি। ঠিক আছে, সো ডেফিনেটলি আমাদের কাছে যেহেতু জানতে চাইছে স্যাগাসিয়াসের অ্যান্টোনিমটা কি, বিপরীত শব্দটা কি, বিপরীত শব্দ স্যাগাসিয়াসের বিপরীত শব্দটা কি। সো এইটির বিপরীত শব্দ অ্যান্টোনিমটা হবে হচ্ছে ফ্যাচুয়াস, দ্যাট মিন্স হচ্ছে বোকা। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। তার আগে একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম থেকে প্রশ্ন থাকবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিতে চাই যে স্বল্প সময়ে বা অল্প সময় যদি আপনি সিনোনিম অ্যান্টোনিমে ভালো করতে চান, সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আগে পড়ে ফেলবেন। আর আপনার হাতে যদি অনেক সময় থাকে, সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড যে এ বি সি ডি ই এফ জি যে সিরিয়ালি যে ওয়ার্ড থাকে, যে বিভিন্ন বইয়ে, সেগুলো থেকে আপনি করতে পারেন। এক্ষেত্রে ডাইজেস্ট বইও ভালো হতে পারে ব্যাংকের জন্য। সো প্রিয় শিক্ষার্থী, আমরা 40 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি নিয়ে কথা বলতে চাই। লেখা রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইকুইভ্যালেন্ট টু মেলে। এই যে ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এটাও সিনোনিম জানতে চাওয়া হয়েছে। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এটাও সিনোনিম, সিনোনিম জানতে চাওয়া হয়েছে। তো শিক্ষার্থী, সিনোনিম জানতে চাওয়া হয়েছে, একটু খেয়াল করবেন। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে একই রকম, বা সিনোনিম বলা হচ্ছে। তো এই যে মেলে শব্দ অর্থটা হচ্ছে বিবাদ বা দ্বন্দ্ব। এটার মানে হচ্ছে বিবাদ বা দ্বন্দ্ব, বিবাদ বা দ্বন্দ্ব, বিবাদ বা দ্বন্দ্ব। তো এখানে তুমি খেয়াল করি, কাইন্ডনেস মানে তো দয়া, এটা বলা দরকার নেই। এবার হচ্ছে ব্রল যেটা রয়েছে, এইটার মানে কিন্তু দ্বন্দ্ব বা বিবাদ বা ঝগড়া বা একমত না হওয়া বলতে পারেন, বিবাদ। এই প্রিমিটিভ ডান্স হবে না, সিম্পল সং হবে না, সাধারণ গান বা হচ্ছে প্রাচীন নৃত্য হবে না। সো এগুলো বাদ গেল। ডেফিনেটলি উত্তর অ্যান্সার হিসেবে আমরা নিচ্ছি বি কে। সো এখানেও এটা সিনোনিম অ্যান্টোনিম এর মধ্যে যাবে। সো আমরা অলরেডি এইটাকে ফাইন্ড আউট করে ফেলেছি যে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আপনাদের যদি সিনোনিম অ্যান্টোনিম ভালো করতে হয়, সেটা জন্য আমি বলেছি, আরেকবার বলে দিতে চাই যে আপনি প্রিভিয়াস ইয়ারের যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে, এগুলো উত্তর সহ প্রথমে শেষ করার চেষ্টা করবেন। যাদের সিনোনিম অ্যান্টোনিম গুলো মনে থাকে না, তারা কমেন্ট সেকশনে যেটা জানাতে পারেন যে সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার জন্য কি করা যেতে পারে। আমি পরবর্তী ভিডিওতে আপনাকে জানাবো যে সিনোনিম অ্যান্টোনিমে যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনার কি করা উচিত, বা কিভাবে সিনোনিম অ্যান্টোনিম গুলোকে খুব সহজে মনে রাখা যায়। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী 41 নাম্বার 41 নাম্বার কোশ্চেন যেটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমা ফেসি রয়েছে। এই প্রাইমা ফেসি মানে হচ্ছে লাভ এট ফার্স্ট সাইটের কথা শুনেছেন কিনা, প্রথম দর্শনেই প্রেম। তো এইরকম প্রাইমা ফেসিয়া মানে হচ্ছে প্রথম দর্শনেই। সো আমরা একদম শুরুতেই উত্তরটা পেয়ে গিয়েছি। সো আমাদের অন্য কিছু দরকার হচ্ছে না। বিগত ডি নাম্বার যেটা রয়েছে, সেটাতেই উত্তর রয়েছে এট ফার্স্ট সাইট। সো এটা হচ্ছে একটা ইডিয়মস এন্ড ফ্রেজ, বা আইডিয়মস এন্ড ফ্রেজ বলতে পারেন, আইডিয়মস এন্ড ফ্রেজ। তো পরীক্ষায় আইডিয়মস এন্ড ফ্রেজ আসে অনেক। সো আইডিয়মস এন্ড ফ্রেজের ক্ষেত্রে যদি আপনার একই কথা, যদি অনেক সময় থাকে, তাহলে আপনি ধারাবাহিকভাবে সিরিয়ালি এ বি সি ডি এর যত, এভাবে সিরিয়ালি যত আইটেমস এন্ড ফ্রেজ রয়েছে, সেগুলো পড়ে ফেলেন। আর যদি মনে হয় যে না স্যার, আমার কাছে এত সময় নেই, বা আমি এত বেশি মনে রাখতে পারি না, সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো পরামর্শ হতে পারে, আপনি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোকে পড়ার চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থী। এবং বারবার রিভাইজ করলে আপনার এগুলো মনে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনি পড়াশোনা একটু এদিক ওদিক করে মনে রাখার চেষ্টা করবেন যে আমার তার সাথে প্রাইমা ফেসিয়া ফেসি হয়েছিল, আমার তার সাথে প্রাইমা ফেসিয়া হয়েছিল, সেই মেয়েটির সাথে আমার প্রাইমা ফেসিয়া হয়েছিল। তো এই যে প্রাইমা ফেসিয়া হয়েছিল, তার মানে তার সাথে প্রথম দর্শন, প্রথম সাক্ষাৎ, প্রথম দেখা, প্রথম যে বললেন, সেটা হয়েছিল আর কি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 41 নাম্বার প্রশ্নটিও শেষ করে ফেললাম। আপনার নিশ্চয়ই